হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ সোমবার, ঘড়িতে এখন 11টা 5। আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। এসেছি মন্দিরে পুজো দিতে। মন্দির থেকেই নতুন আরেকটি ভিডিও শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আসতে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 11টার মতো বেজে গেছে। দেখো এখানে পুজো দিতে এসেছি। পুজো হয়ে গেছে, মন্দির থেকে চলে এসেছি বাড়ি। ঘড়িতে দেখো পুরো 11:30 বাজছে। আমি পুজো করে নিয়ে চলে এসেছি। মন্দির থেকেই প্রসাদটা দিল, আর এটা আমি পুজোর জন্য নিয়ে গেছিলাম, পুজো দেওয়ার জন্য। এইগুলোতে আমি পুজোটা দিয়ে আইলাম। আর এখানে দেখো আমি পুজো করেই গিয়েছিলাম, এই যে। আর এই যে আমার গোপাল, এই যে। এদিকে দেখো আমি পুজো দিয়ে চলে এসেছি। এটা এখনো চেঞ্জ করিনি, একটুখানি আগে প্রসাদ খেলাম, জল খেলাম। এবার রান্নাঘরে আসছি, আর তার আগে চেঞ্জটা করে নিই, কারণ গরম করছে। তো চলো চেঞ্জ করে তারপর রান্নাঘরে আসছি। এদিকে দেখো রান্নাঘরের অবস্থা। এখানে হচ্ছে ভাত ওদের ফুটিয়ে ঢাকা দেওয়া আছে, আর এইদিকে হচ্ছে মুগের ডাল করা আছে, আর এইখানে একটু ওল সেদ্ধ করেছি আর ভেন্ডি সেদ্ধ করেছি, আর এখানে লেবু আছে। আর এইখানে আছে দেখো, এটা সবজি। এই সবজিটা আমি কালকে করে রেখেছিলাম, এটা নিরামিষই করা আছে। কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বরবটি দিয়ে এটা সবজি একটা করা আছে, আর এটাতে চাটনি আছে। ব্যাস এই হচ্ছে ওদের খাবার। আর এইখানে আমি করব। এখানে দেখো সব রেডি করেই গেছিলাম। এখানে কুমড়ো আলু কেটে রেখেছি, আর এখানে এর সঙ্গে ছোলা দেওয়া আছে, এই যে এর সঙ্গে ছোলা দেওয়া আছে, আর কাঁচা লঙ্কা, টমেটো আর আদা, এটা সব আমি এখানে রেডি করে রেখে দিয়ে গেছি। এখন তরকারিটা বসাবো আর কিছু লুচি করব, কারণ ওয়েদারটা ভালো আছে, ওই জন্য ওয়েদারটাও আজকে ভালো আছে। এখানে কুমড়োর তরকারিটা আগে বসিয়ে নিই। এখানে দেখো নারকেল ছিল, একটুখানি নারকেল দিলাম, বেশ ভালো লাগবে। এবারে ঢাকা দিয়ে দেবো। এখানে বসে গেছি আটা মাখতে। এই দেখো এটা তাল দিয়ে মাখছি, আর এটা হচ্ছে শুধু প্লেন ময়দা মেখেছি। তো তাল দিয়েও করব আর ময়দা দিয়েও করব। এখন একটুখানি করে নিই, আর এদিকে তরকারিটা বসানো আছে।
চলো আগে লুচিগুলো করে নিই। এদিকে দেখো, এদিকে আমার ময়দাগুলো মাখা হয়ে গেছে। এই দেখো, এইগুলো এখন করব। এইগুলো 5টা তালের করব, আর এইখানে 10টা আছে, 10টা এমনি সাদার করব। আর এইদিকেও মেখে রেখে দিলাম, এটা এখন রেখে দেবো, কারণ এতগুলো করব না, এটা আবার সন্ধ্যাবেলায় করব। লুচিগুলো তাড়াতাড়ি একটুখানি করে নিই। এখানে একটুখানি সুজি করে নিচ্ছি। আগে ঘি দিয়েছি, ঘিয়ে তেজপাতা একটু দিলাম, দিয়ে এবার সুজিগুলো দেবো। অল্পই করব। এখানে 1 চিমটে নুন দিলাম, অল্প। দেখো, এখানে আমি লাল লাল করে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি, আর সুন্দর একটা সুজির গন্ধ বেরিয়েছে। এবার আমি জল দেবো। এবার চিনিটাও দিয়ে দিচ্ছি। ব্যাস, আস্তে আস্তে ফুটুক, তাহলেই হয়ে যাবে। দেখো, সুজিটা আমার হয়ে গেছে। দেখো, সুজিটা এখানে আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার একটুখানি কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা রেডি করে নিয়েছি সুজিটা। লুচিগুলো বেলা হয়ে গেছে আমার, দেখো। চলো, এখানে কড়াই রেডি করে নিয়েছি, লুচিগুলো একটুখানি করে নিই। আজ স্বয়ং শ্রীকৃষ্ণের জন্মতিথি। শুভ জন্মাষ্টমী আমার সমস্ত ইউটিউব বন্ধুদের। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে ঠাকুরের আশীর্বাদে। আর আজকে দেখো, প্রত্যেকটা বারবতই আমি করে থাকি, আর অষ্টমীও মোটামুটি সবগুলোই করি। বাসন্তী অষ্টমী, দুর্গাষ্টমী, এই কৃষ্ণাষ্টমী, বিপদারিণী পুজো, মোটামুটি সমস্ত বারবতই আমার মা আমাকে সমস্ত কিছুই ধরে দিয়েছে। বিয়ের পর 1-2টোর বোধহয় ধরেছি, তার আগেই মোটামুটি বিয়ের আগের থেকেই সব কিছুই করতাম। দুর্গাষ্টমীও অনেক ছোটোর থেকেই করে আসছি, কারণ আমাদের বাড়ির সামনেই পুজো হয়, তো তার জন্যই মোটামুটি নিয়মকানুন সমস্তটাই জানা আছে। আর এইদিকেও বাকি পুজোর সমস্ত কিছু বলো কম বেশি একটু আধটু জানি। আর প্রত্যেকটা বারবত করার আগে আমি নিরামিষ আগের দিনে খাই। তো আমার বাড়িতে মানে নিরামিষ যেদিনে হয় বারের আগের দিন, তো সেই দিনকে যদিও বা মাছ করি, তো যেদিন আমি বারটা করি বা যেদিন পুজো থাকে সেই দিনে সম্পূর্ণ সবাইকেই নিরামিষটা খাওয়াই। ওদের অসুবিধে হলেও কিছু করার নেই, আমি বাড়িতে সেই দিন পুরোটাই আমার নিরামিষ হয়। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কয়েকটা পাঁপড়ও ভেজে নিচ্ছি, আর লুচিগুলো আগে ভাজা হয়ে গেছে। লুচির তেলটা গরম ছিল, তাই যেহেতু আজকে ওরা নিরামিষ খাবে, ওই যে আগেই বললাম কয়েকটা পাঁপড় ভেজে কৌটোয় তুলে রাখছি, কারণ তেলটা এমনিতেই গরম হয়ে আছে। খুব তাড়াতাড়ি দেখো আর পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এই দেখো, এই এতগুলোই পাঁপড় ভাজা হলো। এইখানে আছে 4টে গোল পাঁপড়, আর এইদিকে আছে আলু পাঁপড়, আর এইদিকে আমার লুচিগুলো হয়ে গেছে। এই কৌটোটার ভিতরে করে সব রেখে দেবো, খাওয়ার আগে ওরা খাবে। এখানে দেখো, চলো খাবার সব হয়ে গেছে, ঠাকুরকে আগে আমি ভোগটা দিয়ে নিই। ঠাকুরকে না আমি একটুখানি খেজুর আর বাতাসা দিয়ে পুজো দিয়েছিলাম, তো প্রসাদ তখন আমার দেওয়া হয়নি, কারণ আমি তৈরি করিনি। এখন আমি এখানে একটুখানি ভোগ নিবেদন করছি প্রভুকে। প্রভু, এই আমার সামর্থ্য, আমি এইটুকুই করতে পারলাম, দয়া করে তুমি গ্রহণ করো।
দেখো এইখানে আমার প্রভুকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এটা এখন আমার কাছে প্রসাদ হয়ে গেছে। এটা দুটো ছেলেকে, ওর বাবা আর আমি আগে খাবো, তারপর আমি দেখো বসে গেছি খেতে। ওই প্রসাদ সবাইকে আগে দিয়ে নিয়েছি, তারপর আমি খেতে বসে গেছি। আর আগে খেয়ে নিই। আর আমি বারব্রত করলে টেবিলে খাই না, কারণ টেবিলে মাছ মাংস খাই, ওই জন্য নিচে বসেই খাই। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। আর এখানে বার করেছি, আমার মা বলে বৃহস্পতিবার আর যে কোনো বারব্রত করলে আলতা পরতে হয়। তো আগের দিনে পরাটাই উত্তম ছিল, মানে ভালো ছিল। আমি সময় পেলাম না আর ভুলেও গিয়েছিলাম, তো তার জন্য এখন একটুখানি আলতা পরে নিচ্ছি। আর মা এটাই বলে যে পুজো দিতে যাওয়ার আগে আলতাটা পরতে হয়। সত্যি কথা বলতে আমি একদম সময় করে উঠতে পারি না, একার হাতেই আমাকে সমস্তটা করতে হয়। তো এখন একটুখানি আলতা পরে নিচ্ছি। স্ত্রী মানুষদের কোনো বারব্রত করলে আগে পায়ে আলতা পরতে হয়। আর আমার ঠাকুমাও বলতেন যে বৃহস্পতিবার দিন ঘরের বউদের আর যে মেয়ে শ্বশুরবাড়ি যায় তাদের আলতা পরতে হয়, মানে আলতা পরে শ্বশুরবাড়ি যেতে হয়। আমার মা এখনও, আমি যখন বাপের বাড়ি থেকে আসি, এখনও কিন্তু আমাকে আগে বলে আলতাটা পরে নিতে। তো চলো দেখো আমার এদিকে আলতাটা পরা হয়ে গেছে। আর পায়ের আঙুলের ভেতরে আমাদের আবার শ্বশুরবাড়িতে পরার নিয়ম নেই, তাই কিন্তু এইভাবেই পরলাম। দেখো এখানে আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। আর আমি বৃহস্পতিবারেও আলতা পরে থাকি। আর আলতা পরতে না আমার সত্যিই খুব ভালো লাগে, তাই আমি পরি। এখন ঘড়িতে 2টো বাজছে, ওরা সবাই খেতে বসেছে আর আমার খাওয়া হয়ে গেছে। তো চলো এখন আমি একটু রেস্ট করি, আবার সে সন্ধেবেলায় তোমাদের কাছে আসছি। গুড ইভিনিং। এখন সময় 6টা। চলে এলাম রান্নাঘরে চা করতে। দেখো এখানে চা বসিয়ে নিয়েছি, আর দুধ চা করব, আর অল্প একটুখানি আদা দেবো। আর এখানে হচ্ছে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট ছেলে, নিজেই বললো মা ক্যামেরাটা ধরে দেবো। আমি বললাম ঠিক আছে। এদিকে দুধটাও ফুটতে বসিয়ে দিয়েছিলাম, দুধটাও ফুটে গেছে, দুধটা বন্ধ করে দিলাম। আর চায়ে একটুখানি দিলাম আদা ঘষে। চলো মোটামুটি চাটা হয়ে গেছে, এবারে একটুখানি দুধ দিয়ে দেবো, ফুটে গেলে কমপ্লিট। চাটা ছেঁকে নিই। আর আমি লাল চা খাই না, বিকেলে তো একদমই খাই না। ওর বাবা আর আমি দুজনেই আমরা দুধ চা খাই, তোমরা দেখেই থাকবে কন্টিনিউয়াস আমরা দুধ চাই খাই। আর সঙ্গে কোনো দিন তেজপাতা দিই, কোনো দিন আদা, কোনো দিন এলাচের কোনো কাজ থাকলে এলাচের দানা, এইসব নানা রকম ফ্লেভার দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে টুকটাক করি। চাটা ছাকা হয়ে গেছে, এই দেখো। আর ছোট ছেলে আজকে বলল আমি হরলিক্স খাবো না, আমি চা খাবো। তো ভাবলাম আজকে লুচি খেয়েছে, আবার রাত্রেবেলায় খাবে, ওই জন্য আর হরলিক্স দিলাম না, ওর জন্য চা করে নিয়েছি। আর এখানে আছে লুচি, খাবি তুই? তালের, আরেকটা হচ্ছে শুধু ময়দার। হ্যাঁ চলো, কোনটা খাবে তুমি? अक्कर बक्कर बम्बे वो 80 नंबर पूरे सॉस सामने लगा था चोर निकल के भागा বেশ ঠিক আছে, না যেটা ওইটা একটা খাও, এটা একটা খাও। চলো আগে চাটা খেয়ে নিই। সন্ধেবেলায় ছেলেকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন প্রায় 6টা 15-20 মতো বেজে গেছে। এসেছি দেখো একটুখানি জোড়া মন্দিরে এলাম। সারাদিন উপোস করেই আছি, তো কোনো উপোস বারব্রত করলে আমি সাধারণত মন্দিরে আসি। আর একটা কারণে আসি, আমার মন খারাপ লাগলে আমি এই মন্দিরে একা একাই আসি। তো আজকে এলাম ছোট ছেলেকে সঙ্গে করে নিয়ে, এখানে শ্রীকৃষ্ণ আছে, তো তার জন্যেই একবার এলাম। চলো ভেতরে যাওয়া যাক। চলে এলাম মন্দিরের ভেতরে। যে কোনো পুজো থাকলে মন্দিরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে ফুল দিয়ে আর নানা রকমের লাইট দিয়ে, দারুণ লাগে দেখতে। তো চলো একবার ঠাকুর দর্শন করিয়ে নিই। প্রথমেই দেখলাম আমরা গণেশজিকে, তারপরে এখানে আছেন দেখো বৈষ্ণোদেবী, আর সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছে, বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তারপরে এখানে আছেন আমাদের পবনপুত্র হনুমানজি,
তারপরে এখানে দেখতে পাবে আমাদের শ্রীকৃষ্ণজি। আর সুন্দরভাবে দেখো মন্দিরটা সাজিয়েছে। তো মন্দিরের ভিতরটা এই রকম তোমাদের আরেকবার দেখিয়ে নিলাম। দেখো খুব সুন্দর। আর আমার ছেলে তো বেজায় খুশি, চারদিকে একা একাই ঘুরে বেড়াচ্ছে। আর এইখানে হচ্ছে জগন্নাথ দেবের মূর্তিগুলো আছে। তো সব কিছু মিলিয়ে দারুণ লাগছে মন্দিরটা, পুরো মন প্রাণ ভরে গেল। আমি প্রায় 1 ঘন্টার মতো এই মন্দিরে ছিলাম। প্রায় ঘড়িতে 7:10। এখন হবে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতিটা সত্যি দেখার মতো। তো এনারা সব কিছু প্রস্তুতি করছেন। তো চলো এবার আরতিটা আমরা দেখে নিই। মন্দিরের আরতি হয়ে গেছে। প্রত্যেকের নামে যারা পুজো দিতে এসেছে তাদের পুজোও দেওয়া হয়ে গেছে। আমিও একটুখানি দক্ষিণা দিয়ে পুজো দিয়ে নিয়েছি, প্রসাদও নিয়ে নিয়েছি। এবার আমি একটু ধূপকাঠি দেখিয়ে নিই। পুরো মন্দিরটা ঘুরে ঘুরে প্রত্যেকটা দেবদেবীকে ভালো করে প্রণাম করে ধূপকাঠি একটু দেখিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও। আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। মন্দিরে ভিডিওটা শুরু করেছিলাম আর মন্দিরেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।